আমার মায়ের ছোট্ট পেটে আমার তো বড় আরামের জায়গা হয়েছে। আমার 10 তলা বিল্ডিং এর একটা রুমে আমার মায়ের জায়গা হয় নাই, আমার জায়গা হয় না, আমার মায়ের জায়গা হয় নাই। আমার বাবা রক্তকে পানি করে দিয়েছে আমার জন্য, কিন্তু আমার বিল্ডিং এ আমার বাবার জায়গা হয় না। আমরা কত নিমুখ হারাম হয়ে গেছে, কত গাদ্দার হয়ে গেছে। তা আজকে যুবকদেরকে বলবো, যুবক, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাখার জিনিস নয়, তোমার বাবাকে গালি দেওয়ার জিনিস নয়। তোমার জান্নাত যদি খুঁজতে হয় আমার কাছে খুঁজিও না, তোমার মায়ের কদমের নিচে খুঁজে নাও, তোমার মায়ের কদমের নিচে খুঁজে নাও। আজকে যুবকগুলো আমাদের পিছনে ঘুরে। আমি অনেক যুবককে দেখি আমাদের কাছে আসে, কেন আসে জানেন? হুজুর দোয়া করেন। কেন দোয়া করব? চাকরির জন্য। কেন দোয়া করব? ব্যবসার জন্য। কেন দোয়া করব? পরীক্ষায় A+ পাওয়ার জন্য। কেন দোয়া করব? বিদেশে যাওয়ার জন্য। আমাদের পিছনে পিছনে ঘুরে, কারণ তাদের বিশ্বাস আমার দোয়া কবুল না করলেও আল্লাহ হুজুরের দোয়া কবুল করবে। আপনাকে আমি লিখে দিয়ে গেলাম, আমি দোয়া করব, কারণ মুসলমানের জন্য তো দোয়া করবে অবশ্যই। আর দোয়া মুখুল ইবাদা, দোয়ার চেয়ে বড় জিনিস আল্লাহর দরবারে আর কিছুই নাই। সব সময় দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, মাহফিল শেষ করে দোয়া করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন, যে কোনো কাজ করে দোয়া করবেন, দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। কেন? মুসলমানের দোয়া কখনো ফেরত আসে না। কার দোয়া ফেরত আসে না? আপনি এখন বলবেন হুজুর কি বলতেছেন, 2 বছর দোয়া করলাম আল্লাহ তো দেয় নাই। এরকম আছে না অনেকে? বিরক্ত হয়ে গেছে আল্লাহর উপরে। আমি নামাজ পড়ি, আমার বন্ধু নামাজ পড়ে না। আমি রোজা রাখি, আমার বন্ধু রোজা রাখে না, তো আমার দোয়া তো কবুল করো নাই। খোদার কসম, মুসলমানের দোয়া কবুল, এতে কোনো সন্দেহ। 3 ভাবে কবুল হয়। কয় ভাবে? 1 নাম্বার, এখন চাইছেন আল্লাহ আমাকে A+ দাও। কি দাও? আপনি পরীক্ষার রেজাল্টে গিয়ে দেখলেন A+ পেয়ে গেছে, তা দোয়া নগদে কবুল। কিসে কবুল? নগদে। এটা হচ্ছে নগদ। আরেকটা হচ্ছে চাইলেন, মালিক এই চাকরিটা আমার দরকার, চাকরিটা আমারে দাও। 1 মাস চলে গেছে, হয় না। 6 মাস চলে গেছে, হয় না। 1 বছর চলে গেছে, হয় না। 2 বছর চলে গেছে, হয় না। আপনি বিরক্ত হয়ে গেছেন, মালিক আমি চাকরিটা চাইলাম, দিলে কি হইতো? আল্লাহ বলে, বান্দা তুই যেখানে ভালো মনে করেছিস আমি আল্লাহ তো দেখতেছি এটা তোর জন্য ভালো হবে না। তুই দোয়া বন্ধ করিস না, দোয়া কন্টিনিউ করে যা। একটু দেরি হলেও এটা দিব না, কিন্তু এটার চেয়ে আরো ভালো কিছু দিব। এটার চেয়ে আরো ভালো কিছু। এখন আপনি 5 বছর চলে গেল, এটাও পাইলেন না, এটার চেয়ে ভালো কিছুও পাইলেন না। 10 বছর চলে গেল, এটাও পাইলেন না, এটার চেয়ে ভালো কিছু পাইলেন না। আপনি আল্লাহর সাথে ঝগড়া শুরু করছেন। কিরে আল্লাহ, তুমি না বলছো ইজা দাআনি ফাস্তাজিব, তুমি না বলেছো চাইলে দিবা? 10 বছর চাইলাম, দিলা না কেন? আল্লাহ বলে, বান্দা যেটা চাইছস এটাও দিলাম না, এর চেয়ে দামি জিনিসও দিলাম না। তুই মন ভাঙ্গিস না, কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ যখন হিসাব নিব, দোয়াটা কবুল করা আছে, তোকে আমি বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দেব। দোয়া কবুল হয়েছে, তবে দুনিয়াতে দিলাম না, কোথায় দিব? তুমি যখন আটকে যাবা, তুমি যখন ধরা খেয়ে যাবা, আমি আল্লাহ বলবো, আমার বান্দা 10 বছর দোয়া করেছিল, আমি জিনিসটা দিলাম না কেন? আখিরাতের জন্য রেখে দিয়েছি। বান্দা তুমি যখন আজকে আটকে গেছো, ওই যে দোয়া করেছিলা, ওই দোয়ার বরকত আমি তোমার জান্নাত দিয়ে দিলাম। মুসলমানের দোয়া কখন ফেরত যায়? এই রমজান মাস আসতেছে, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া ছাড়া একটা মুহূর্তে থাকবেন কেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন আসেন একটু সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আপনার আমাদের পিছনে দৌড়েন। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কার জন্য? আপনার জন্য। আপনার জন্য কবুল হইতেও পারে, কিন্তু আপনার মা যেটা আছে, আপনার বাবা যেটা আছে, ওইটার কাছে যদি দোয়া চান, দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি দোয়ার ফ্যাক্টরি রাখি কোথায় দৌড়তেছেন? আমাদের পিছনে দৌড়তেছেন। আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামনের দিকে গভীরভাবে খেয়াল করো। আমি যেখানে ছিলাম সেখানে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কারণ আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেখান থেকে আবার ঢাকায় যাব।
কোনো রেস্ট নাই, সামনে মাঝখানে শুধু দৌড়ের উপর আছি। কিসের উপরে? দৌড়ের উপরে। মানে এত বেশি দৌড়, আমার এমনি চিটংয়ের ভাষায় কথা বলে, এখানে আসলে আমাকে অন্য ভাষায় কথা বলতে হয়। এখন আমি দেখি চিটাঙের মানুষ বুঝবে ভালো কথা, চিটংয়ের বাইরের মানুষ তো বুঝার কথা না। কিন্তু আমার মাহফিল চট্টগ্রামের চেয়ে চট্টগ্রামের বাইরে এত বেশি, আল্লাহ আমার জুমাটা পর্যন্ত ঢাকায় নিয়ে আসছে। কোথায়? জুমাটা পর্যন্ত ঢাকায় নিয়ে আসেন। মালিক তুমি আমার জুমাটাও ঢাকায় নিয়ে আইলা। আল্লাহ বলে শুধু চিটাঙে বলি থাকলে চলবে, আমার বান্দাকে সারা বিশ্বে দাওয়াত দিতে হবে।